الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে অর্ধমরা ঘুম থেকে সুস্থ সহি সালামতে রেখে জাকিরিনদের মজলিস, সাদিকিনদের মজলিস, নায়েবে রাসূলদের মজলিস, উত্তম মজলিসের ভিতরে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। বেহেশতি বাগানের ভিতরে সবাই বসার সুযোগ হয় না। আল্লাহ যাদেরকে কবুল করছেন তারাই বসার সুযোগ আল্লাহ দান করছেন। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা সহি নিয়তে এই মজলিসে বসছেন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এই ওসিলাও আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দীরা আমার পক্ষ থেকে যদি নেয়ামত পাও তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করিও। যদি নেয়ামতের শুকরিয়া আদায় তোমরা করো তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নেক কাজ করার সুযোগ পাওয়া আল্লাহর খাস মেহেরবানি।
এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করার সুযোগ আরো আল্লাহ তৈরি করবেন। ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে সময়টা অত্যন্ত একটা মূল্যবান সময়। অন্য অন্য সময় যেই কথাগুলো বললে গুনাহ হয় না, এই সময়ের মধ্যে ওই ধরনের কথা বললে গুনাহ হয়। কোন কোন ইমাম বলছেন মাকরু তাহরিমার গুনাহ হয়, আমাদের ইমাম বলছেন মাকরু তানজির গুনাহ হয়। গুনার থেকে খালি না। ফজরের পরে মানুষের তেমন একটা কাজও থাকে না। তা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দা বান্দিকে বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে বৈকালে এই দুইটা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভাগ করে বলেন নাই, কাউকে ভিন্নভাবে বলেন নাই। যারাই ঈমান আনছে তাদেরকেই আল্লাহ বলছেন আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। সবাই বলেন সুবহানাল্লাহ। বেশি বলছেন, কোনো সীমা সংখ্যা বলেন নাই যে এই পরিমাণ আল্লাহর জিকির করলে বেশি হবে, এরকম কোনো সীমা সংখ্যা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা বলছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতেরা, তোমরা এই পরিমাণ আল্লাহর জিকির বেশি করো, দুনিয়াদার ফাসিক ফুজ্জার তোমাদেরকে দেখে যেন পাগল বলে। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন, তাহলে বোঝা গেল আল্লাহর জিকির করা লাগবে একটু জোরে, খুব বেশি চিল্লাইয়ে না, আর করা লাগবে বেশি বেশি। যদি আপনি আল্লাহর জিকির একটু জোরে না করেন, দুনিয়াদার ফাসিক ফুজ্জার শুনবে কিভাবে, আর আপনাকে পাগলও বা কিভাবে বলবে? তাহলে বোঝা গেল করা লাগবে একটু জোরে, করা লাগবে বেশি বেশি। যে কোনো কাজের ব্যাপারে দেখবেন, কোনো ছাত্র যদি খুব বেশি 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 পড়াশোনা করে, দেখবেন তাকে বলবেন ছেলেটা পড়তে পড়তে পাগল হয়ে গেছে। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে দেখবেন, ওই কাজটা যদি খুব বেশি বেশি পরিমাণে করে, তখন বলবে যে লোকটা ওই কাজ করতে করতে ওই কাজের ব্যাপারে পাগল হয়েছে। ঠিক আল্লাহর জিকির যারা বেশি 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 পরিমাণ করতে পারবে, তখন ওই ফাসিক ফুজ্জাররা দেখে বলবে লোকটা পাগল হয়েছে। যখন দুনিয়াদাররা আপনাকে পাগল বলবে, তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহর খাস মেহেরবানিতে জিকিরের হক আদায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে উপকারিতার শেষ নাই। এর ভিতরে একটা উপকার হলো এই, যারা বেশি আল্লাহর জিকির করবে তাদের মউত আল্লাহর ফজল করমে ঈমান সহকারে হইবে। কারণ কুল্লু এনাইয়া তারাশা বিমা ফিহে, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়ে। দেখবেন সারাদিন একটা লোক যদি বাদাম বিক্রি করে, সারাদিন বাদাম 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 করে চিল্লায়, ঘুমের মধ্যেও কিন্তু দেখবেন বাদাম বাদাম করে চিল্লাই ওঠে। দুধ বিক্রি করলে দুধ দুধ করে চিল্লাই ওঠে। যেই আল্লাহর বান্দাবান্দি বেশি বেশি সারাদিন আল্লাহর জিকির করে, ঘুমের মধ্যে আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠে। তাহলে বুঝে গেল ভিতরে যা থাকবে কাজ করলে তাই করবে। হাদিসের ভিতরে আসছে, যার শেষ হবে কলেমা ফাদাখালাল জান্নাহ।
যারা ভিতরে কলেমা বসাতে পারবে ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে কলেমা বের হইতে থাকবে। তাই যার শেষ অবস্থান কলেমার উপরে চলে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যারা বেশি বেশি করতে পারবে, কিয়ামতের ময়দানে তাদের আমলনামা ডান হাতের মধ্যে পড়বে। যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে তারা হাসতে হাসতে কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতে যাবে। জাকিরিনদের কলবের ভিতরে শয়তান থাকতে পারে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে ওই বান্দাবান্দির কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। শয়তান কলবে থেকে করে কি? ওয়াসওয়াসা দিয়া বান্দাবান্দিকে গুনার ভিতরে লিপ্ত করায়। আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান যখন কলব থেকে ভাইগে যায় তখন শয়তান বান্দাবান্দিকে ওয়াসওয়াসা দিয়া গুনার ভিতরে লিপ্ত করাইতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের যারা জিকির করবে তাদের কলব পরিষ্কার হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে। গুনার মাধ্যমে তোমাদের কলবের ভিতরে জং পড়ে ময়লা হয়ে যায়, ওই কলবের জং বা ময়লা পরিষ্কার করার যন্ত্র বা হাতিয়ার হইল আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয়। এরপরে দেখবেন যারা আল্লাহর জিকির বেশি বেশি করতে পারবে, হাদিসের ভিতরে আসছে আনা জালিসুন মান যাকারানি, যেই বান্দাবান্দি বসে বসে আল্লাহর জিকির করে আল্লাহ বলতেছেন ওই বান্দাবান্দির সঙ্গে আমি কুদরতি ভাবে বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাবান্দির সঙ্গে বসে ওই বান্দাবান্দির সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক তৈরি হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দাবান্দি যখন সম্পর্ক হয় তখন ওই বান্দাবান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজরের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যারা বেশি বেশি করে দেখবেন তাদের চোখের মধ্যেও কিন্তু টলটল করে পানি পড়তে থাকে। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের চোখেও কিন্তু পানি নাই। আর চোখের পানি মহামূল্যবান এক সম্পদ। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন যে আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক আছে বা তুমি একজন আশিক, এইটা কিভাবে বুঝবা? এর প্রথম নম্বরের চিহ্ন হইলে চোখে পানি আসা। যাদের চোখের ভিতরে পানি আছে তাহলে তাদের সঙ্গে মাওলার সম্পর্ক তৈরি হইতে আছে। আর চোখের পানি এমন এক মহামূল্যবান সম্পদ, হাদিসের ভিতরে আসছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মাওলার ভয় কানবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য
জাহান্নামে এরকম অসম্ভব হবে, যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে এরকম অসম্ভব হয়ে যাবে। ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। অন্য কোন ইবাদতের ভিতরে ভান ধরা কিন্তু জায়েজ নাই, কিন্তু কান্নার ব্যাপারে আল্লাহর নবী বলছেন, কান্না যদি না আসে মুখটা একটু বেঞ্চি দাও, কান্নার ভাব ধরো। আল্লাহ দেখুক বান্দাবান্দি কান্নার জন্য চেষ্টা করতে আছে। ফালিয়াদহাকু কালীলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাবান্দিরা বেশি বেশি কান্দো, কম কম হাসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, কাআন্নাহু তল্লু, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তে আছে। যাদের চোখে পানি নাই, চিন্তাও নাই, মনে রাখেন কপালটা পড়ছে, কারণ জাহান্নামের আগুন হারাম হওয়ার জন্য চোখের পানি লাগবে। চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন হারাম হয় না। আর জাকিরিন ছাড়াও কিন্তু চোখের ভিতরে পানি দেখা যায় না। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে দেখবেন বাচ্চাদের মতো তাদের চোখের থেকে টপ 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 করে পানি পড়তেই থাকে। আর জাকিরিনের দিলটা একেবারে বাচ্চাদের দিলের মতো হয়ে, আল্লাহ। আর যেই বন্দাবান্দির দিল নরম হয়, ওই বন্দাবান্দির দিলের ভিতরে আল্লাহর রহমত গড়াইয়ে গড়িয়ে জমা হয়। তাকাব্বুরিওয়ালা দিল, শক্ত দিলের কাছেও আল্লাহর রহমত আসে না। ঠালা জমিনের ভিতরে কখনোই, ঠালা জমিন ছাড়া কিন্তু ফসল হয় না। উঁচা জমিন, রাগ্য জমিন, তার ভিতরে কি ফসল হয়? কিন্তু যেই জমিন নরম থাকে, ওই জমিনের ভিতরে ফসল লাগাইলেই কিন্তু ফসল হয়ে যায়। হাদিসের ভিতরে আসছে, আনা ইন্নামুল কাসরাতুল কুলুব, যেই বন্দাবান্দির দিল আমার মাওলার ভয়, নিজের গুনার কথা মনে করিয়া দিলটা ভাঙ্গা চুর চুর হইয়া যায়, ওই বন্দাবান্দির দিলের মধ্যে আমার মাওলার রহমত গড়াইয়া গড়াইয়া জমা হইয়া যায়। যেই জায়গায় ব্যথা থাকে ওই জায়গায় মালিশ লাগায়, যেই জায়গার ভিতরে ব্যথা থাকে ওই জায়গার ভিতরে পট্টি লাগায়। যেই বন্দাবান্দির দিলের ভিতরে আমার মাওলার মায়া ব্যথা দরদ হয়ে যায়, ওই বন্দাবান্দির দিলের মধ্যে আল্লাহর রহমত গড়াইয়া গড়াইয়া জমা হইয়া যায়। যেই বন্দাবান্দি আমার মাওলার জিকির বেশি করে, ওই বান্দাবান্দির কলব থেকে আল্লাহর ফজল ও করমে অন্তর থেকে যে রোগগুলা দূর করা ফরজ, ওই রোগগুলা আল্লাহর ফজল ও করমে আস্তে আস্তে দূর হইতে থাকে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, জঙ্গলের ভিতরে এক পাশ থেকে যদি আগুন ধরাইয়া দাও, আগুন কিন্তু জঙ্গলে কোনটা কাঁচা গাছ কোনটা পাকা গাছ এইটা তালাশ করিয়া কিন্তু আগুন পড়বে না, এক ধারে পড়তে থাকবে কোনটা কাঁচা কোনটা পাকা।
এগুলা আগুন তালাশ করিয়া কিন্তু পড়ে না। আগুন সমস্ত জঙ্গল পরিষ্কার সাফ করিয়া ফেলায়। ঠিক একবার যদি সিনার ভিতরে আমার মাওলার জিকিরের নূর একবার আগুন ধরাইয়া দেওয়া যায়, কোথায় হিংসা, কোথায় রিয়া, কোথায় টাকাব্বুরি, কোথায় হব্বে মাল, সব আল্লাহর ফজল করমে পরিষ্কার করিয়া জিকির কলম একেবারে জগজগে কলম হইয়া যায়। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ কলব ছাড়া কিন্তু আমার মাওলার বেহেশতেও যাওয়া যাবে না। আল্লাহর বান্দারা ও পর্দালে মা বোনেরা, একটু মাঝে মধ্যে একটু চিন্তা করেন, একটু মুরাকাবা কইরেন, মাঝে মধ্যে একটু নিজের আমলের দিকে তাকাইয়া দেখেন। যারা নাকি আমার মাওলার জিকির করে তাদের নামাজের দিকে তাকাইয়া দেখো, আর যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই ওদের নামাজের দিকে তাকাইয়া দেখেন। দিন আর রাত্র পার্থক্য। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে দেখবেন তাদের নামাজের ভিতরে তাকাইলে মনে হয় মাওলার সঙ্গে তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে দেখবেন জাকিরিনরা যখন নাকি নামাজ পড়ে, কারণ সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল বান্দাবান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথোপকথনের মাধ্যম। আল্লাহর বান্দারা অনেকেই আমরা নামাজ পড়ি, কখন রুকু দিলাম, কখন সেজদা দিলাম, কখন কিরাত তেলাওয়াত করলাম কোনো খবর নাই। আর জাকিরিনরা যখন কিরাত পড়ে, যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, বান্দা বান্দি যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামিদানি আব্দি। যখন বান্দা বান্দি বলে আর রহমানির রহিম, মালিক উত্তর দেয় সাদাকানি আবদি। বান্দা বান্দির ভিতরে আল্লাহর ভিতরে কথোপকথন হইতে থাকে। নামাজের ভিতরে বান্দা বান্দি কিরাত পড়ে, মাওলা বান্দা বান্দি জবাব দেয়। ঠিক এইরকম ভাবে যারা নাকি মাওলার জিকির বেশি বেশি করে, নামাজের ভিতরে যখন দাঁড়ায় তাদের খেয়াল হয় আমি তার সামনে দাঁড় হয়ে গেলাম। আখারে যে আল্লাহর বান্দা বান্দি তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত দিলটা আল্লাহ মুখী যদি হয়ে থাকে, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যায়। এরকম 2 রাকাত নামাজ জাকিরিন ছাড়া কোনোদিন পড়া সম্ভব না। কারণ জাকিরিনরা যখন জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা বান্দি যখন জিকির করে সুবহানাল্লাহ, তখন খেয়াল করে আমার মাওলা আমার দিকে চাইয়ে বলতেছে বান্দা আমাকে বোলাও কা। যখন বলে আলহামদুলিল্লাহ, আমার মাওলা বলে বান্দা বান্দা তুমি আমাকে বোলাও কা। আমি যখন বলি আল্লাহু আকবার, খেয়াল করি আমার মাওলা আমার দিকে চাইয়া বলেন বান্দা আমাকে বোলাও কা। যখন বান্দা বান্দি লা বইলা ডানে টান দেয়, নাই 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 আল্লাহ বাদে
যখন বান্দা বান্দি জিকির করে ইল্লাল্লাহ, কলবের ভিতরে ধাক্কা দেয়, খেয়াল করে আমার কলবে আল্লাহই আছে। যখন বান্দা বান্দি বলে আল্লাহ, আমার মালিক, নাক এবং কপালের মাঝখানে ঠালা জায়গা চাইয়া চাইয়া বলতেছেন বান্দা আমাকে বলাও কা, আল্লাহু আল্লাহ। এইভাবে বান্দা বান্দি আল্লাহর জিকির করতে 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 যখন নামাজের ভিতরে দাঁড় হইয়া যায়, তখন বান্দা বান্দির খেয়াল হয় আমি আমার মাওলার সামনে দাঁড় হইছি, আমার মাওলা আমার দিকে চাইয়া আছে। আমি আমার মাওলার সামনে রুকু দেই, আমি আমার মাওলার কুদরতি পায়ের উপরে সেজদা দেই। এইভাবে বান্দা বান্দি যখন নাকি খেয়াল করে, তখন তার নামাজ কত সুন্দর নামাজ হয়। আর এই খেয়াল যদি ভিতরে তৈরি না হয়, ওই বান্দা বান্দির নামাজ শুকনা নামাজ হইয়া যায়। এমনকি নামাজের ভিতরে দেখা যায় আমার মাওলার খেয়ালের পরিবর্তে দুনিয়ার খেয়াল আইসা ভিতরে চাইপা যায়। আর যেই নামাজের ভিতরে হুজুরি কলব না থাকবে, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের মধ্যে হুজুরি কলব থাকবে না, ওই নামাজটা কিন্তু হবে না। আর এরকম নামাজ পড়ার জন্য জাকিরিন ছাড়া কোনো দিন সম্ভব না। যারা নাকি আমার মাওলার জিকির বেশি করে, তারা খোদা কোন গুনাহ কাজের ভিতরে খোদা না কাজটা যদি অন্ধকারে গোপনে গুনাহ কাজ সামনে আসে, তখন তার খেয়াল আসে এই অন্ধকারে গোপনে কেউ দেখে না, আমার মাওলা তো আমার দিকে চাইয়া রইছে, আমার মাওলা তো আমাকে দেখে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দা বান্দি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয় নিজেকে গুনাহ থেকে ফিরাইয়া রাখতে পারবে, ওই বান্দা বান্দির ব্যাপারে আমার মালিক বলছে তার জন্য আমি ঠিকানা রাখলাম বেহেশত। হাদিসের ভিতরে আছে 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা তার আরশে ছায়া দান করবে। এর মধ্যে আখারে ওই আল্লাহর বান্দা, ওই যুবক সুন্দরী মেয়ে অপকর্মের জন্য তাকে আহ্বান করলো, তখন তিনি উত্তর দেবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে যখন গুনাহ থেকে ফিরে আসবে, ওই বান্দা বান্দির জন্য আমার মাওলা বেহেশতের ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহর বান্দারা ও পর্দা আলে মা বোনেরা, এক শ্রেণী আমার বাবারা আছে, তারা তো আল্লাহর জিকির করি না, বরং যারা আল্লাহর জিকির করে তাদের জিকির বন্ধ করার জন্য চেষ্টা করে এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, এরকম জিকির জায়েজ নাই, ওরকম জিকির জায়েজ নাই। সমাজের মধ্যে এত অন্যায়, এত অবিচার, এত বেহায়াপনা, এত অশ্লীলতা, নাচ গান, ড্যান্স, সুদ, ঘুষ, আল্লাহর বিরুদ্ধাচরণে সমাজ বইরে গেছে। এইটা বন্ধের ব্যাপার তার একটু চিন্তাও নেই, চেষ্টাও নাই। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা একটু আল্লাহর জিকির করে, আল্লাহর নৈকট্যে পৌঁছার জন্য। এইটা তুমি সহ্য করতে পারো না, তুমি মনে রাখো তোমার সে জালেম দ্বিতীয় আর তৃতীয় হইতে পারে না। কারণ আল্লাহর জিকির যে সহ্য করতে পারে না, ওইটা হলো শয়তান। কারণ শয়তান কিন্তু আল্লাহর জিকির সহ্য করতে পারে না।
এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কে কি বলে দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলছে আমার জিকির বেশি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আল্লাহর জিকির বেশি করো। এমন কোন আল্লাহর ওলি দুনিয়া থেকে যায় নাই যারা মাওলার জিকির বেশি বেশি করে নাই। দেখেন যারা ফজরের পরে একটু বসে বসে আমার মাওলাকে ডাকে, সারাদিন তার ভিতরে একটা জিকিরের হালাত চলতে থাকে। আবার মাগরিবের পরে বসে যখন আমার মাওলাকে ডাকে, তখন সারা রাত্রি তার ভিতরে একটা জিকিরের হালাত চলতে থাকে। এরপর আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা আমলে সলেহ করতে পারবা তাদের জন্য আমার মাওলা ফিরদাউস বেহেশত সাজিয়ে রাখছে। ঈমানকে মজবুত করার জন্য, আমলে সলেহ করবার জন্য বাজান বড় একটা বাহন হইল আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করা। যারা আমার মাওলার জিকির বেশি করতে পারে দেখবেন আল্লাহর ফজল কর্মে তাদের ঈমান আল্লাহর ফজলে কি পরিমাণ মজবুত হয়, যেটা বাস্তব দেখেন। এক শ্রেণীর মানুষ অনেক টাকা পয়সার মালিক, যখন তাদেরকে বিভিন্ন টাকার বিভিন্ন কায়দায় বলা হয়, অফার দেওয়া হয়, ঈমান পর্যন্ত নাউজুবিল্লাহ বিক্রি করে। আবার এক শ্রেণী আল্লাহর বান্দারা রিক্সা চালায়, মাথার ঘাম পায়ে পড়ে, আরে তাদেরকে যদি অন্যায়ের ব্যাপারে শরীয়তের বিরুদ্ধে যদি কোটি কোটি টাকা দেওয়া হয়, আল্লাহর ফজল করমে লাঠি মারিয়া ফালাইয়া দেয়। তাদের কাছে সম্পদের কোনো মূল্য নাই, তাদের কাছে বিভিন্ন সম্পদের কোনো মূল্য নাই, কারণ আল্লাহর ফজল করমে তাদের ঈমান আল্লাহর ফজলে মজবুত হয়ে গেছে। তাম দুনিয়া তাদের কাছে কোনোই গুরুত্ব নাই। আর এক শ্রেণীর মানুষ দেখবেন আলেম ওলামা মুফতি মুহাদ্দিস দাবি করে, বিভিন্ন লোভে যখন তাদের সম্মানের লোভ দেখানো হয়, সম্পদের লোভ দেখানো হয়, দেখবেন অটোমেটিক ফতুয়া পর্যন্ত ঘুরাইয়া দেয়। কারণ কি তাদের ঈমান মজবুত হয় নাই, আর আমলে সলেহ করতে পারে নাই। আর যারা নাকি বেশি বেশি আমার মাওলার জিকির করে দেখবেন আল্লাহর ফজল কর্মে তাদের ঈমান দিনের দিন মজবুত হইতে থাকে, তাদের আমলে সলেহ আল্লাহর ফজলে ভিতরে আইসা যায়। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, দেখেন এই বর্তমানে যে বাংলাদেশের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা, অনেক আলেম ওলামা মুফতি মুহাদ্দিস দেখা যায় বিভিন্ন সময় চরমনের বিরুদ্ধে বিভিন্ন নাউজুবিল্লাহ না যাই না না শুই না বিভিন্ন গিবা শিকায়েত করে। কারণ কি আলেম হইতে পারে কিন্তু ঈমান মজবুত হয় না। আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা শাররুশ শিরারে শিরারুল উলামা। আলেমদের ভিতরে এক শ্রেণীর আলেম আছে যারা হাজার সাধারণ মানুষের চেয়ে উত্তম মানুষ, আবার এক শ্রেণী আলেমদের ভিতরে আছে হাজার সাধারণ লোকের চেয়েও নিকৃষ্ট মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুজনে কিন্তু আলেম, একজনের মর্যাদা আল্লাহ কত বাড়াই দিল, আর একজনের মর্যাদা সাধারণ লোকের চেয়ে নিকৃষ্ট হইয়া গেল। কারণ কি ওর ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। যারা বেশি বেশি আবার মাওলার জিকির করে দেখবেন আল্লাহর ফজল করবে তাদের ভিতরে আমার মাওলার ভয় পয়দা হইয়া যায়। যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই দেখবেন তাদের ভিতরে তাজকিয়া না, আত্মশুদ্ধিও কোনো বালাই দেখা যায় না। আর যারা বেশি বেশি আল্লাহর জিকির করে
আল্লাহর ফজল ও করমে তাদের আত্মশুদ্ধি, অন্তরের রোগগুলো আল্লাহর ফজলে দূর হইতে থাকে। আর বর্তমানে আত্মশুদ্ধি না থাকার কারণেই যত ভেজাল, যত সমস্যা তৈরি হইতে আছে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজানকে কি বলে দরকার নাই, কারণ এই তরিকার মুরব্বীদের ভিতরে একজন হলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল কুতুবুল আলম। তামাম দুনিয়ার ভিতরে বড় কুতুব ছিলেন। বাজান যার 1 লক্ষর মতো হাদিস শুধু মুখস্থই ছিল। তিনি আত্মশুদ্ধির জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে যাইয়া শাগরেদ হইয়া সেখানে পইরা থাকতো। এত বড় আলেম হওয়ার পরেও আত্মশুদ্ধির জন্য দৌড়াদৌড়ি করছে। আসলে বাজান, রোগ হইয়া জিহ্বা নষ্ট হইয়া গেছে, ভালো খাদ্য তোমার কাছে ভালো লাগে না। একদিন তো চিন্তাও করলা না, ভালো খাদ্য আমার মুখে কেন ভালো লাগে না। ডাক্তারের কাছে দৌড়াও, চিকিৎসা করো। তোমার আমার অনেকের কাছে ভালো আমল তোমার কাছে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, অন্য ইবাদত তোমার কাছে ভালো লাগে না। তখন বুঝতে হইবে তোমার কলবের ভিতরে রোগ হয়ে গেছে। এই কলবের রোগ সারা লাগবে। এই কলবের রোগ সারার জন্য মহামূল্যবান একটা ঔষধ হইল আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। দেখা গেছে যারা বেশি বেশি আমার মাওলার জিকির করে, যখন মুয়াজ্জিন আজান দেয় পাগলের মতো উঠে মসজিদে দৌড় দেয়, কাজ ফালাইয়া দৌড়িয়া জামাতে দাঁড়াইয়া যায়। আল্লাহু আকবার। যারা আমার মাওলার জিকির বেশি করে, দেখবেন আল্লাহর ফজল ও করমে মিথ্যা তো দূরের কথা, মিথ্যা দেখলেও শরীরের ভিতরে আগুন হইয়া যায়। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তোমার আমলের দিকে কেন তোমার আগ্রহ নাই? কারণ কি? বুঝতে হবে তোমার কলবের ভিতরে রোগ জমে গেছে। রোগ জমার কারণে তোমার ভালো আমল তোমার কাছে ভালো লাগে না। তোমার আর এক পাশের ভাই, সে আজান দিলে থাকতে পারে না, পাগলের মতো উঠে মাসে দৌড়ে, তুমি কেন পারো না? তোমার এক পাশের ভাই লক্ষ কোটি টাকা তার সামনে দিলেও ঘুষের কাছেও যায় না, আর তুমি যে ঘুষের ভিতরে লিপ্ত আছো, তুমি কেন বাঁচতে পারো না? একটু কি চিন্তা করছো? আসলে তোমার কলবের ভিতরে রোগ হয়ে গেছে, সারা লাগবে, নালে কিন্তু মাওলার দরবারে জায়গা হবে না। আমার আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন, নতুন দুলা মেয়ার জন্য যখন নতুন বিছান সাজে সজ্জিত করে, কত ফুল দিয়া কত সুন্দর বিছান সাজায়। নতুন দুলা মেয়া আসবে, নতুন দুলা মেয়াকে নতুন বিছানায় জায়গা দেবে। কিন্তু দুলা মেয়ার যদি পেট খারাপ হইয়া যায়, বারবার পেট থেকে পানির মতো বাথরুম হইতে থাকে, তখন আফসুস করবে, আফসুস, নতুন দুলা মেয়ার জন্য সুন্দর বিছান সাজাইছিলাম, পেট খারাপ হয়ে গেছে, নতুন বিছানে জায়গা দেওয়া যাবে না, তাকে নিয়ে হসপিটালের ভিতরে ভর্তি করো। ঠিক বাজান, তোমার আমার জন্য আমার মাওলা বেহেশত সাজাইয়া রাখছেন। তোমাকে আমাকে আমার মাওলা বেহেশতের জায়গা দিয়া দেবেন। কিন্তু খোদা না কাজটা যদি কলবের রোগ নিয়ে মাওলার দরবারে হাজির হও, আমার মাওলা বলবো, ওরে নেমো খারাপ, ওরে না ফরমান, তোর আমি বেহেশত সাজাইয়া রাখছিলাম, রোগ নিয়ে কলবের আমার দরবারে আসছো, আরে এই রোগাগ্রস্ত কলব আমার বেহেশতে জায়গা হবে না। ও ফেরেশতা, যাও যাও, ওদের জন্য আমি হসপিটাল বানাইয়া রাখলাম, জাহান্নাম, ওই জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও, ওই জাহান্নামের ভিতরে না ফরমান জ্বলতে জ্বলতে ওদের কলিজারা পুরিয়া কালা হইয়া যাইবে। আল্লাহু আল্লাহ। তখন
আফসোস করবে, কাঁদবে, এমন জাহান্নাম আমার মাওলা তৈরি করবে, এই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান বুঝে আসুক বা না আসুক, আমার মাওলার জিকির ছাড়া যাবে না। আমার মাওলার জিকির যদি বেশি বেশি করো, শয়তান কলব থেকে ভাইগা যাইবে, আর খালি কলব তো আর থাকবে না, ওই কলবের ভিতরে আমার মাওলার আল্লাহু আকবার কুদরতি ভাবে জমা হইয়া যাইবে। বাজান চেয়ার খালি থাকে না, বাজান বোতল কিন্তু খালি থাকবে না, পানি থাকলে বোতল পানিতে ভরবে, তৈলে ভরবে, খালি থাকলে বাতাস ভরিয়া যাইবে। কলবের ভিতরে হয়তো বা শয়তান জমা হবে, নাহলে আমার মাওলা কুদরতি ভাবে কলবে জমা হইয়া যাইবে। জিকিরের মাধ্যমে শয়তান দূর হয়, আমার মাওলা কুদরতি ভাবে তোমার আমার কলবের ভিতরে বৈশা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বেশি বেশি তার জিকির করার জন্য বলছেন। আমার মালিক বলছে, বান্দা বান্দিরা আল্লাহু আল্লাহ, তুমি বান্দা বান্দি, তুমি মনে করছো তুমি একা থাকো না, তুমি মনে করে আর একজন তোমার সঙ্গে আছে, আমি মাওলা। তোমরা যখন 2 জন থাকো, খেয়াল কর আর একজন আছে, সেই 3 জন, আর একজন হইল আমার মাওলা। এইভাবে খেয়ালের উপরে চলো, মাওলার জিকির করো, একবার আল্লাহর ফজল করমে আমল তোমার জন্য সহজ হইয়া যাবে। ঈমান আল্লাহর ফজলে দিন আর দিন মজবুত হইতে থাকবে। আর খেয়াল সহকারে যখন জিকির করবা, বন্দাবান্দি যখন আমার মাওলাকে ডাকবে, আমার মাওলা বন্দাবান্দি ডাকে সারা না দিয়া পারবে না। এখন খেয়াল সহকারে চক্ষু বন্ধ করে আমার মাওলা অল্প সময়ের জন্য জিকির করব। যখন জিকির করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লাভ হইলে যখন ডানে টান দেব, খেয়াল করবো নাই নাই নাই, আমার পীরগিরি নেই, আমার মুক্তিগিরি নেই, আমার মুহাদ্দিসগিরি নেই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গ্রাম নাই, আমার দরবেশগিরি নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
illallah
illallah
আপনি যদি মাফ না করেন রাত্র গেল ঘুমে ঘুমে, দিন গেল খাইতে হাসরের মিজানে পৌঁছে রাতের কামাই তো বুঝি কিছু করতে পারলাম। আল্লাহ আপনি আমাদের দয়া মায়া করে মাফ করে দেন। আমাদের কলবের ভিতরে আপনার মারেফতের নূরের বাতি জ্বালাইয়া দেন। আল্লাহ তরিকার নেয়ামত আপনি আমাদেরকে নসিব করে। আল্লাহ আপনার খাস বন্ধবান্ধি না বানাইয়া سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.